দর্শক, যে লাগাতার বৃষ্টি হয়েছে সেই লাগাতার বৃষ্টিতে এই রাস্তাটির অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির পরপরই এটি মেরামত করা হলেও বৃষ্টির পানি জমলেই আসলে এই রোডগুলো পিচ উঠে যায় এবং নানা জায়গায় গর্তের সৃষ্টি হয়, যার ফলে এদিক দিয়ে চলাচল করা যানবাহনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হয়। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম আগ্রাবাদের রশিদ বিল্ডিং এর সামনে। এদিক দিয়ে কিন্তু বন্দরের যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচল করে। এই রোডটি নগরের কদমতলী এলাকায় গিয়ে মিশেছে। আমরা যেটি দেখছি লাগাতার বৃষ্টির কারণে এবং যে যানবাহনের চাপ রয়েছে সেই যানবাহনের কারণে কিন্তু এই রোডের পিচ উঠে গিয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে এদিক দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু চলাচল করছে আমরা দেখছি। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে যে বৃষ্টির কারণে এই সড়কের যে বেহাল অবস্থা। আমরা দেখি আশেপাশে কয়েকজনের সাথে কথা বলি, আসলে এই সড়কের এরকম অবস্থা কখন থেকে হয়েছে? এটা বর্ষাকাল থেকে হয়েছে, বর্ষা থেকে। তো এটা মানে কি জন্য হয়, আর পানি জমলে কি এটা পিচ উঠে যায়? হ্যাঁ, পানি জমে থাকে, বৃষ্টি পড়লে পানি ঠিক মতো নালাগুলো পরিষ্কার হয় না, পানি ঠিক মতো নামতে পারে না, এই জন্য। এটা কতদিন ধরে এরকম অবস্থা? এটা তো অনেক বছর ধরে এরকমই, ঠিক করে আবার এরকম হয়ে জায়গা, বৃষ্টি হলে এরকম হয়ে জায়গা। দর্শক, আমরা কথা বলছিলাম একজন স্থানীয়র সাথে, যিনি বলেছেন বৃষ্টি হলেই আসলে এই সড়কের বেহাল অবস্থা হয়ে যায়। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আঙ্কেল, এই সড়কের এই অবস্থা কতদিন ধরে, এই রাস্তার এই বেহাল অবস্থা? এই সড়কের অবস্থা বাজির হয়তো গেলে মনে দুঃখ হয়ে যাবে, বলেন না। আজ তো মনে কোরবান গেছে তো কতদিন, কয়েক মাস হয়েছে। কোরবানের পর থেকে লোডের এই পরিস্থিতি চলতে চাইবে, মানে ওই সরকার তাই দিবে আমল তো এই পর্যন্ত। অবৈধ সরকার যতদিন ছিল, অবৈধ সরকারের আমল থেকে এই মাঝিরঘাট স্ট্যান্ড রোড, এই আমাদের এই রোডগুলা, বারেক বিল্ডিং এর সড়ক গুলা নষ্ট। অবৈধ সরকার আসিল যে অবৈধ সরকারের আমলে কয়েকজন তো বলেছে এটা রিপেয়ার করা হয় আবার নষ্ট হয়ে যায়। রিপেয়ার করে, ঠিক আছে, তো রিপেয়ার করে না, এখন আসতেছে না। এখন আমাদের এখন নতুন সরকার আইছে, আমাদের রাস্তাঘাট এখন ভালো করবার দরকার। মানে কয়েকটা ইট জানি ইটের সাথে অল্প করে বালু দেয়, বুঝছেন নি, বালু দিয়া তারপর চলে যায়, এলি ফেরি তারপর এগুলা সাথে সাথে উঠে যায়, বৃষ্টি এক ফোঁটা পড়লে এগুলো উঠে যায়। কয়েকটা ইট দেয় আর কয়েকটা বালু দেয়, দিয়ে চলে যায় এরা, বুঝছেন। এখন যদি আমাদের কাজ না করলে আমরা বড় কষ্ট পাইতেছি, গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না, রাস্তা গাড়ি ভাঙতেছে, গাড়ির উল্টিতেছে। এখন এইটার একটা ব্যবস্থা করতে হবে, কথা বুঝছেন। এই মাথায় একটা একদম মানে বারেক বিল্ডিং থেকে পর্যন্ত, কদমতলী পর্যন্ত এই সড়কটা নষ্ট। মাঝিরঘাট থেকে আপনার পর্যন্ত, নিউ মার্কেট পর্যন্ত সব গাতা, গাড়ি চালাইবার কোনো ব্যবস্থা নাই। এখন এটা আপনাদের কাছে আবেদন, এটা আপনারা লাইভে দিবেন আমাদের এই রোডগুলা ঠিক করার জন্য। অবৈধ সরকার গেছে, এখন আমাদের নতুন সরকার আইছে, আমাদেরকে নতুন করে একটা পরিবর্তন দিতে বলেন, ঠিক আছে।
দর্শক, আমরা কথা বলছিলাম কয়েকজন স্থানীয় ড্রাইভারদের সাথে। তারা জানিয়েছেন আসলে রিপেয়ার করা হলেও আসলে এটি খুব দ্রুত উঠে যায় এবং যথাযথ রিপেয়ার করা হয় না। খানিকটা পানি হলেই কিন্তু এটি ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে এখানে যে গাড়িগুলো চলাচল করে সেগুলোর কারণে গর্তের সৃষ্টি হয় এবং এই গর্তে কিন্তু যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে। দর্শক, আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং স্ট্যান্ড রোড থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে মাঝের ঘাট রয়েছে, মাঝের ঘাট সড়কের যে বেহাল অবস্থা আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। কাকা, এই রোডের এই অবস্থা কতদিন ধরে আসলে আপনি তো এখানে রিক্সা চালান? আপনাকে এদিকে যাবেন না, এটাও অনেকদিন ধরে। মানে এখান থেকে কতটুক পর্যন্ত ভাঙা? এই যে আপনি তো আসলেন, এই যে আমি বলছি ভাঙা এই বলছি কিলিং বলছি। আচ্ছা, ঠিক আছে। আমরা কথা বলছি আসলে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে। তারা জানিয়েছেন আসলে এটি রিপেয়ার করা হয় কিন্তু যথাযথভাবে রিপেয়ার না করার কারণে আসলে এই সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই পানি জমে যায়, যার ফলে গাড়িগুলা চলাচল করার মাধ্যমে এখানে যে গর্তের সৃষ্টি হয় সেগুলো কিন্তু খানিকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেগুলোর কারণে এই সড়কটি। তবে স্থানীয়রা জানিয়েছেন যত দ্রুত সম্ভব যাতে রাস্তাটি রিপেয়ার করা হয়, তাহলে এখানে যে গাড়িগুলো চলাচল করছে, বন্দরের যে যানবাহন চলাচল করছে সেগুলোর খানিকটা দুর্ভোগ কমবে এবং নিরাপদভাবে তারা এখান দিয়ে তাদের যানবাহন চলাচল করাতে পারবে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম নগরের বারিক বিল্ডিং স্ট্যান্ড রোড থেকে। আমরা দেখানোর চেষ্টা করেছি যে সড়কের বেহাল অবস্থা সেটি এবং স্থানীয় মানুষের সাথেও কথা বলছে। তারা জানিয়েছেন বৃষ্টির কারণে সড়কের এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। তারা যত দ্রুত সম্ভব এটির সংস্কার চান। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।